নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি। উফ বাবা, এতটা রেগে গেছেন আপনারা? রাগাই স্বাভাবিক, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি, তাই না? খুব পচা আমি না? না না, পচা না, আমি খুব ভালো, তাই না বলুন? হ্যাঁ, তো কী বলছি, আমার না মানে ফোনে সমস্যা হয়েছিল, ওই জন্য না মানে সমাধানটা আমার দ্বারাই হতো না, সেটা হাজবেন্ডই পারবে। তো আর আমার বাড়িতে না নেটের সমস্যা হচ্ছিলো আবারে, তো সেই সমাধান করতে অনেক লেট হয়ে গেল। যাই হোক, সমাধান হয়ে গেছে সমস্যা, আর হাজবেন্ড বেরিয়ে গেছেন, আর আমি আমার জন্য টিফিনটা করে নিচ্ছি, করে নিয়ে খাওয়া দাওয়া করব। তারপরে অনেক কাজ আছে, অনেক কাজ আছে, রান্না বান্না আছে, আপনারা দেখতে থাকুন। আর মেয়ে তো এখানে নেই, কালকের বললাম না, কালকের গেছিলাম ও ঠাকুমার কাছে গিয়ে ও আর ওখান থেকে আসেনি। জানেনই তো, ওখানে গেলে ও আসতেই চায় না, নানা রকম বাহানা খুঁজে, আর বারে বারে ফোন করছে, বারে বারে ফোন করছে, মা তুমি আসবে তো, আসবে তো? হ্যাঁ যাবো তো। আর আজকের আবার কিছু বই আনবো, ওই বাড়িতে আছে, তো সেগুলো আনতে হবে। আর তো পরীক্ষা হয়ে গেছে, কাল থেকে আবার তো ক্লাস শুরু। এই দেখুন কত রকমের কাজ। এই টুনি বাল্বটা না সদর গেটটা খুলে ভীষণ সমস্যা হতো, তো একটু উঁচু করে দিলাম। আর ঘরাঞ্চি তো আনা হয়েছে ওই বাড়ি থেকে, এখনও রয়েছে এখানে। তো কাজগুলো আমি যেগুলো পারতাম না একটু উঁচুতে, সেগুলো একটু মানে আমি ঠিকঠাক করে নিলাম। আর তারপরে ভালো করে মানে কি বলবো, জোর কদমে পেটটা তো পুজো করে নিয়েছি, নিয়ে জোর কদমে ঘর মোছা শুরু হয়ে গেছে। আর পিঠটা না ভীষণ, কোমর আর পিঠ যন্ত্রণা করছে, তাই একটু আবার একটু রেস্ট নিয়ে আবার ঘষাঘষি আরম্ভ করে দিয়েছি। আমাদের তো মানে কি বলবো, মেয়েদের তো এই কাজ, তাই না? না শুধু ঘর সংসারের কাজ নয়, আমরা কত রকমের কাজ করি বলুন। আমরা বাইরেও যেমন, ঘরেও তেমন, আমরা দশে বুঝে একেবারে, ঠিক কথা। যাই হোক, একটু আবার জল খেয়ে নিলাম, একটু গলাটা ভিজিয়ে নিলাম। আর হাজব্যান্ড দেরি করে উঠেছে, তারপর জামা কাপড় ইস্ত্রি করেছি, সেগুলো সব গুছিয়ে রাখবো। আর আজকে না একটু দেরি করে ফেলেছি, শরীরটা না ঘুম থেকে ওঠার পরে কেমন ঘুরছে, একটু এই কদিন 2-3 দিন একটু ঘুরছে কেমন। তো আমি উঠে না ডাইনিং রুমে গিয়ে চেয়ারে বসেছিলাম। তো হাজব্যান্ড বলেছিল আমি ট্রেনে করে যাব, আমি জানি, আর আমি জিজ্ঞাসাও করিনি কটার সময় বেরোবেন, আমি জানি একটু দেরি করে, ব্যাস একটু দেরি হয়ে গেছে জামা কাপড় ইস্ত্রি করতে, টিফিন করতে। তো যাই হোক, উনি বাড়িতে এসে বললেন না আমি ঠিক সময় বেরিয়েছি, আর সব ঠিকঠাক মতো ট্রেনেও যেতে পেরেছি, ট্রেনে আসতে পেরেছি। আর এই যে মেয়ের জন্য ড্রেস রেখে দিলাম, ও এসে পরবে। আর ওদের এখন না দিনবার তো পরীক্ষা, যেহেতু আমাদের বেলা ছিল না, আর বইয়ের পেছনে না সিলেবাস থাকে। তো ওর একটা ক্লাসমেটের মা আমার বলেছিল, আমি বললাম ঠিক আছে, সিলেবাস তাহলে তো খুবই ভালো। তো আমি তো পিন আপ করে দিয়েছিলাম, পিনটা আবার খুললাম, খুলে আবার ফিরে মানে অন্য পাতাগুলো বের করে নিয়ে মোলাট করে আবার পিন আপ করে দিলাম। তারপরে রান্না করতে এলাম। আজকে রান্না করব ঢ্যাঁড়সের তরকারি। ঢ্যাঁড়সের তরকারি তো খেতে আমার ভীষণ ভালো লাগে, শুধু তরকারি না, ঢ্যাঁড়স ভাতেও ভালো লাগে। আর আমি পছন্দ করি বলে না, আমার মেয়েটা, আমি পছন্দ করি বলে না, আমি শুধু ভুলভাল কথা বলি, আমার মেয়েও ঢ্যাঁড়সের তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে। আর কালকের মাংস হয়েছিল, ও তো আসেনি, আর মাংস রয়ে গেছে। আর হাজব্যান্ডও কম খেয়েছে, আর আমিও কম খেয়েছি, মানে খেতে ভালো লাগেনি গরমের সময় না, মানে রিচ তরকারি ওই জন্য খেতে খুব একটা রিচ হয়নি, কিন্তু খেতে ভালো লাগেনি। যাই হোক, রয়ে গেছে, তো শুধু একটাই তরকারি করব। আর রাতে হাজব্যান্ড এসে ভাত খাবেন, তো রাতেরটা রাতে দেখা যাবে। তো ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নিয়ে তারপর আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, খেতে দারুণ লাগে। আর এই যে মেয়েকে আনতে বেরিয়ে গেছি। আর আমাদের এখানে না মানে সত্যি দৃশ্যটা এত সুন্দর, সবুজে সবুজে ঘেরা। এই দেখুন গরু, এটা গাভী, আমার মেয়ে তো কোনোদিন গরু দেখেনি, এই এখানে গরু দেখে, মা ওগুলো কি, বলি দেখো গরু, এগুলো গরু তো তুমি দেখোনি, দেখো। আর এখানে নানা রকম, এখানে একটা পুকুর আছে জানো তো, পুকুরটাতে না মানে কি বলবো, জঙ্গল হয়ে গেছে, জল আছে আবার, তো অল্প জল মনে হয় আছে, বর্ষাকালে অনেকটাই ভরে যায়। আর কালকের ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল, বৃষ্টি ভেজা ওয়েদার। উফ, আমার না খুব আফসোস হচ্ছে, কালকে না ভিডিওটা এত সুন্দর যদি আপলোড করতাম না, আপনারা দেখতেন। পড়াও না তোমার, দেখবে কি অবস্থা করবো। বলবো কি বলবেন তো, এই ছোট ছোট কলমি গাছ এনে পুঁতবো, হবে একটু খেয়ে, আর যখন বড় হয়ে যাবে শিকড় মোটা হয়ে যাওয়ার বুঝতে হবে, কেটে দেবো, আবার ফিরে পুঁতবো, এরকম করবো।
ওদের দেখে লোভ লাগবে, ঠিক এতটুকু গাছ, এই ফল ভর্তি হয়ে গেছে। আর একটু ফেরার পথে এই দোকানে ঢুকেছিলাম, কি সুন্দর জামাটা না ফটো তুলে নিয়ে এসেছি, আর মেয়েরও পছন্দ হয়েছে। ওখানে আরও সুন্দর সুন্দর জামা ছিল, তো মেয়ে দেখতে চাইলো না। আমার ফোন নিয়ে কি করবে? বাবা আসলে তখন ফোন দেবে না তো, ওই জন্যই করছি। সব ঠিকঠাক হয়ে গেলে খিদে আমি আর পাচ্ছি না রে মা। একটা গাল নাও, তারপর আমি কেটে দেবো। আরেকখানা গাল নাও। খেতে টিপ করে মতো লেগেছে। খাচ্ছি আমি। সে তো দেখতে পাচ্ছি খাচ্ছি। আর কম্বলটা আর ভাঁজ করা হবে না। তুমি না গায়ে দিয়েছিলে? আমি গায়ে দিয়েছিলাম, কিন্তু আমি তো উঠে গেলাম, তুমি তো ঘুমাচ্ছিলে, তুমি তো শেষে উঠলে। না, চল না, ডাক্তারের কাছে গেছি জানিস বাবু, ডাক্তার বললো এটা এইরকম, এই পাওয়ারটা বেড়েছে, এখানে যেটা জোড়েতে পাওয়ারে আর এতে লাগছে, দুটো পাওয়ার, একটা উপরে একটা নিচে, তো ওই জন্য যখন মাঝখানে পড়ছে তখন নাকি সমস্যাটা হবে, ওই অ্যাডজাস্ট করে নিলে আর হবে। অ্যাডজাস্টমেন্ট কবে হবে বাবা কি জানি। এইরকম ভাবে দেখলে আমার অসুবিধা হচ্ছে না। ও বাবা কে এটা, আজকে চুলটা কাটানো হলো না, থ্যাংক গড। মাথায় মারবো। তোমার 10 টাকা আমি ফেরত দিয়েছি দোকানদারকে, নিয়ে টাকা তা গিয়ে বলেছিস, বুঝতে পেরেছে? পায়ের ওষুধটা বন্ধ দিয়েছি কিছুদিনের জন্য, পায়ে না ব্যথাটা প্রচণ্ড হারে বেড়েছে, আর এই বরফগুলো জলে পা ডুবিয়ে বসে আছি। কি মানে আমার খুব চিন্তা হচ্ছে পাটা নিয়ে। তো যাই হোক, এখানেই আমি রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। গুড নাইট।